করিয়ে দাও, এক পাল্লায় যদি পাকিস্তানের সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক পাল্লায় যদি আপনার বাংলাদেশের সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক পাল্লায় যদি মিশরের সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক পাল্লায় যদি সৌদির সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক পাল্লায় যদি কুয়েতের সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক পাল্লায় যদি কাতারের সংবিধানকে দাঁড় করিয়ে দাও, এক কথায় পৃথিবীর বুকে 193টি দেশ রয়েছে, 193টি দেশের সমস্ত সংবিধানকে যদি এক পাল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয়, আজকে আমি ডক্টর বি.আর. আম্বেদকর পৃথিবীর মানুষকে এটা বলে দিতে চাই, অপর পাল্লায় যদি আল্লাহর কোরআনকে রেখে দেওয়া হয়, আল্লাহর কোরআনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে কেন? বলে এই কারণে দ্য কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর দ্য হিউম্যান বিং। সারা বিশ্বের মানুষের জন্য, মানব জগতের জন্য কোরআন হলো একটি চূড়ান্ত মর্যাদা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, এই কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব। সময় খুব সংকীর্ণ। সভাপতি সাহেব আমাকে দিয়েছেন মাত্র 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কোরআন ও হাদিস দ্বারা কিছু আলোচনা করে শোনাবো। যতটুকু আল্লাহ তৌফিক দান করবেন ইনশাআল্লাহ ততটুকুই আপনাদের সামনে আমি আলোচনা করব। আল্লাহ পাক বলছেন, উল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আজকে আমরা এখানে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, খুশি উদযাপন উপলক্ষে আজকে আমরা এই জালসা সাজিয়েছি, আজকে আমরা এই মিলাদ সাজিয়েছি, আজকে এই নবীর গুণগানের জায়গা সভা সাজিয়েছি। ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, কিন্তু আপনার একটু আগে সভাপতি সাহেবের মুখ থেকে শুনতে পেলেন যে আপনার মোবাইলে ইউটিউবে যাদেরকে আমরা দেখতে পাই তাদেরকেই মনে হয় বেশি আকর্ষণ। আপনি মোবাইল যদি খোলেন তো আপনার কেউ বলবে ঈদে মিলাদুন নবী করা হারাম, কেউ বলবে ঈদে মিলাদুন নবী করা নাজাইজ, কেউ বলতে পারে ঈদে মিলাদুন নবী করা বেদাত, কেউ বলবে ঈদে মিলাদুন নবী করা পাপের কাজ, কেউ বলবে ঈদে মিলাদুন নবী আগে ছিল না। ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, নবী পাক একদিন সাহাবাদেরকে সামনে নিয়ে বলতে আছেন, হে আমার সাহাবারা, শোনো শোনো, আজকে আমি তোমাদের সামনে একটি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আজকে আমি তোমাদের সামনে ভবিষ্যতের একটা কথা বলে যাচ্ছি। আজকে ইউটিউবে কেন এত আপনার গন্ডগোল? সকলেই তো কালমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু একটা বক্তা এক এক রকমের আপনার বক্তব্য দেয়। এটাই আজকে আপনাদের ক্লিয়ার করব। আপনাদের ব্রেনে যদি এটা বসাতে পারেন তবে বুঝতে পারবেন যে ইউটিউব আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ইউটিউব আমাদের জন্য কতটা ক্ষতিকর। আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে সামনে নিয়ে বলতে আছেন, হে আমার সাহাবারা, আজকে আমি তোমাদের সামনে একটি ভবিষ্যৎবাণী করে যাব, একটি ভবিষ্যতের কথা তোমাদের সামনে আমি আল্লাহর নবী আলোচনা করব। বলে হুজুর, আমরা বড়ই খুশি হব, আমরা বড়ই ভাগ্যবান যে আপনাকে আমরা পেয়েছি। দয়া করে হুজুর বলে দেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার পদতলে, আপনার কদম তলে আমাদের আব্বা আম্মা সকলে কুরবান হয়ে যাক। হুজুর দয়া করে সেই ভবিষ্যৎবাণীটা আমাদের কাছে করে যান। আল্লাহর নবী বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইসনাতাই ওয়া সাবঈনা মিল্লাহ। হে আমার সাহাবারা, শোনো শোনো, আমার পূর্বে যে একটা গোত্র ছিল, যে সেই গোত্রটার নাম হলো বানি ইসরাইল। সে বানি ইসরাইলে বহু নবী এসেছে, বহু রসুল এসেছে। হে আমার সাহাবারা, শোনো শোনো, এই বানি ইসরাইলেরা বিভক্ত হতে হতে, মত পার্থক্য হতে হতে, একে অপরের পা ধরে টানতে টানতে শেষ পর্যন্ত তারা তাফাররাকাত আলা ইসনাতাই ওয়া সাবঈনা মিল্লাহ, তারা 72টা দলে বিভক্ত হয়েছে। কতটা দলে বললাম বাপ? 72টা দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী বলছেন, ওয়া উম্মতি তাফতারিকু আলা সালাতা ওয়া সাবঈনা মিল্লাহ। হে আমার সাহাবারা, কিন্তু আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে একটা নয়, দুইটা নয়,
72টা নয় বরং 73টা দলে বিভক্ত হয়ে যাবে। তারা 73টা দল হবে। কেউ বলবে নামাজ হাতে বাঁধা এখানে, কেউ বলবে নিচে, কেউ বলবে হাত ছাড়া, কেউ বলবে দোয়া নাই, কেউ বলবে যে নবীর মাজার শরীফ জিয়ারত করা গুনহার কাজ, আস্তাগফিরুল্লাহ। এই রকম করতে করতে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে। আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে, ইল্লা উম্মাতা ওয়াহিদা, কিন্তু তাদের মধ্যে থেকে একটা দল যাবে জান্নাতে। জি, 73টা দল নবী পাকের উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে, সকলেই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। সহজ ভাষায় আমরা বুঝতে চাই 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। সাহাবারা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞাসা করে, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই একটি দল কোনটি? নবী পাক বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সাহাবারা, যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র একটি হবে জান্নাতি দল, বাকি হবে জাহান্নামী দল। জোরে বলেন। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে প্যান্ডেল সাজিয়েছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে খাবার রান্না করেছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে ঝান্ডা উত্তোলন করেছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করেছি। আজকে আমরা ঈদে মিলাদুন নবীতে দরুদ শরীফের আয়োজন করেছি। ব্রাদান ইসলাম, এটা করা যাবে কি যাবে না? যদি নবীর হাদিস অনুযায়ী, ভালো করে বুঝবেন, নবীর হাদিস অনুযায়ী যদি সাহাবারা নবী পাক যদি করে থাকেন তবেই হলো এটা জান্নাতি দলের কাজ। কারণ নবী পাক বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি নবী আমাকে অনুসরণ করলো এবং আমার সাহাবাদেরকে যারা অনুসরণ করলো তারাই হবে জান্নাতি দল। আজকে আমি এটাই বলে দিতে চাই যে আমরা জান্নাতি দল নাকি জাহান্নামী দল? আমরা 73 নাম্বার দল নাকি সেই জাহান্নামী 72 দলের অন্তর্ভুক্ত? ব্রাদান ইসলাম, আজকে ঈদে মিলাদুন নবী কেউ বলে বেদাত, কেউ বলে নাজাইজ, কেউ বলে মাকরুহে তাহরিমি, কেউ বলে মাকরুহে তানজিহি, কেউ বলে গুনহার কাজ, কেউ বলে হারাম। আজকে আমি এটাই বলে দিতে চাই যে সাহাবারা, যারা সাহাবারা ছিলেন তিনারা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কি বলেছেন, তিনারা ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা, আমার নবী পাক ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিনা? ব্রাদান ইসলাম, নবীজির একজন সাহাবা যিনি সদা সর্বদা নবীজির ছায়া সঙ্গী ছিলেন। ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, নামটা কি? নামটা হলো সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিককে যদি জিজ্ঞাসা করা হয়, হে আবু বকর সিদ্দিক, সারা জীবন নবীর ছায়া তলে থাকলে, সারা জীবন নবীর ছায়া সঙ্গী হয়ে প্রত্যেকটা জায়গায় তুমি ভ্রমণ করলে, আজকেও তুমি মাজারের পাশে আছো, আজকে তোমাকে বলে দিতে হবে তোমার ব্যাপারে আমার নবী বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যে নবীদের পরে উম্মতিদের মধ্যে সবচাইতে প্রথম স্থান কার? আমার নবী পাক বলছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে প্রথম স্থান হলো সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। জোরে বলেন, আর একটু জোরে বলা যাবে না বাপ? ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, এই সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করা হলো, হে সিদ্দিক আকবর, তোমার ব্যাপারে আমার নবী পাক এই রকম সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, আজকে তোমাকে বলে দিতে হবে ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, এটা পালন করা যাবে কি যাবে না? কিতাবের মাধ্যমে আপনি যদি জিজ্ঞাসা করেন তো ক্বালা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে আছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন
নাবিগি, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাজালো, ঈদে মিলাদুন নবী সাজানোর কাজে, ঈদে মিলাদুন নবী উদযাপন করার কাজে, ঈদে মিলাদুন নবী পালন করার কাজে মান আনফাকা দিরহামান, যে 1 টাকা খরচ করলো, কানা রফিকি ফিল জান্নাত, আমি যখন জান্নাতে যাব সেই 1 টাকা খরচ করনেওয়ালাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে উমারে ফারুককে যদি জিজ্ঞাসা করেন, হে ফারুকে আজম, তোমার ব্যাপারে আমার নবী বলেছেন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে পৃথিবীর জমিনে, এই ধরনীর কোলে, এই ধরনীর বুকে আর কেউ নবী হয়ে পৃথিবীর জমিনে আসবে না। আজকে তোমাকে বলে দিতে হবে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, ঈদে মিলাদুন নবী উদযাপন করা যাবে কি যাবে না। তো ব্রাদান ইসলাম, সেই আপনার উমারে ফারুক, তিনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়ালাউ কানা বা'দি নবিয়্যুন, যদি পৃথিবীর জমিনে আমার পরেও আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতেন, আমার পরেও আল্লাহ পাক কাউকে নবুয়তি দান করে পৃথিবীর বুকে পাঠাতেন, লা কানা উমার, তাহলে উমার হতো। জোরে বলে উমারকে আল্লাহ পাক এতটা গুণে গুণান্বিত করেছিল, এতটা পাওয়ারফুল করেছিল, এতটা বৈশিষ্ট্যফুল করেছিল যে নবীর পরে যদি কেউ নবী হতো তো হযরত উমার হতো। আল্লাহর নবী নিজেই এই সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, হে উমার, তোমার ব্যাপারে নবী পাক এই রকম সার্টিফিকেট পৃথিবীর জমিনে দিয়ে গেল। আজকে তোমাকে বলে দিতে হবে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না। অনেকে তো বেদাত বলে, অনেকে তো হারাম বলে, অনেকে তো গুনাহ বলে, অনেকে তো নাজাইজ বলে। তো হযরত উমার বর্ণনা করতে আছেন মান আজ্জামা মাওলাদান নবীগি, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান জানালো, পালন করা তো দূরের কথা, সম্মান জানালো, ফাকাদ আহইয়াল ইসলাম, সে ব্যক্তি ইসলামকে জিন্দা করে দিল। জোরে বলেন হযরত উসমান গানি, ইনাকে যদি জিজ্ঞাসা করা হয়, হে উসমানে গানি, আপনি বলে দেন, আপনি তো তৃতীয় খলিফা, খলিফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা হলো হযরত উসমানে গানি, ইনার ব্যাপারে নবী বলছেন যে আমি একটা কন্যা সন্তান হযরত উসমানকে দিলাম, ইন্তেকাল করলো, দ্বিতীয় দিলাম, এটাও যদি ইন্তেকাল এই রকম করতে করতে আমার যদি 100টা কন্যা সন্তান হতো আর যদি ইন্তেকাল করতেই থাকতো, তা আমি নবী আজকে পৃথিবীতে বলে গেলাম 100টা কন্যা সন্তান আমি উসমানকে দিয়ে যেতাম। জোরে বলেন এই উসমানকে যদি জিজ্ঞাসা করা হয়, হে উসমান, তোমার ব্যাপারে তো নবী পাক এই রকম সার্টিফিকেট দিয়েছেন, তোমাকে তো 2 নূরের অধিকারী বলা হয়, জুন নূরাইন বলা হয়, আজকে তুমি বলে দাও যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করলে গুনাহ নাকি নেকি, সওয়াব নাকি পাপ, আজকে তোমাকে বলে দিতে হবে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বর্ণনা করছেন মান আনফাকা কিরাআতে মাউলিদিন নবী, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করলো, ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন, পৃথিবীর বুকে ইসলামকে কায়েম ও দায়েম রাখার উদ্দেশ্যে, পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত রাখার উদ্দেশ্যে যে সমস্ত মুজাহিদিনগণ, যে সমস্ত সাহাবায়েগণ কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদের দরজা লাভ করেছেন, কখনো বদরের প্রান্তরে, কখনো আপনার উহুদের প্রান্তরে, কখনো হুনাইনুনের প্রান্তরে, বিভিন্ন জায়গায় কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে ইন্তেকাল করেছেন, শহীদের দরজা লাভ করেছেন, তিনি বলতে আছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীতে 1 টাকা খরচ করলো, ফাকা আন্নামা শাহিদা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন, সে ব্যক্তি জানো বদরের যুদ্ধে কিংবা হুনাইনুনের যুদ্ধে শহীদ হলো, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দিল। জোরে বলে হযরতে চতুর্থ খলিফা হলেন হযরতে আলিয়ে মুর্তাজা, তিনাকে যদি জিজ্ঞাসা করায়, হুজুর আপনার ব্যাপারে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুন বাবুহা, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ পাক আমাকে সর্বগুণে গুণান্বিত করে, সর্বজ্ঞানে জ্ঞানী করে, সর্ব পাণ্ডিত্যে পাণ্ডিত্য দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমি হলাম
জ্ঞানের শহর, ওয়ালিগুন বাবুহা, সেই জ্ঞানের শহর হলো হযরতে আলী। যে ব্যক্তি আমার কাছে আসতে চায়, যে ব্যক্তি আমার শহরে ঢুকতে চায়, আমার শহর থেকে জ্ঞান অন্বেষণ করতে চায়, হাসিল করতে চায়, সে ব্যক্তি যেন আলীর মাধ্যমে আসে, কারণ আলী হলো আমার জ্ঞানের দরজা, আমার জ্ঞানের শহরের দরজা। ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, হযরতে আলীকে যদি জিজ্ঞাসা করেন, হে হযরতে আলী, আপনার ব্যাপারে আল্লাহর নবী এই রকম সার্টিফিকেট দিয়ে গেলেন, আপনি নাকি পৃথিবীর বুকে কাউকে দেখেননি, সর্বপ্রথম চোখ খুলে আমার নবীকে দেখেছেন, জোরে বলেন। এই হযরতে আলীকে যদি জিজ্ঞাসা করেন, হে হযরতে আলী, আমরা তো ঈদে মিলাদুন নবী পালন করি, বছর বছর পালন করি, বছর বছর জালসা করি, বছর বছর ওলামাদের দাওয়াত করি, বছর বছর তাবারুক রান্না করি, বছর বছর মাইকের ব্যবস্থা করি, বছর বছর খরচ করি, বছর বছর ঝান্ডা লাগাই, বছর বছর জুলুস করি, বছর বছর ঈদে মিলাদুন নবীতে খুশি আনন্দ মানাতে থাকি, আজকে তুমি বলে দাও, আজকে তুমি বলে দাও, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? ঈদে মিলাদুন নবী পালন করলে গুনাহ নাকি নেকি? ঈদে মিলাদুন নবী পালন করলে সওয়াব নাকি পাপের কাজ? ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, হযরত আলী বর্ণনা করতে আছেন যে মান আজ্জামা কিরাআতে মাউলিদিন নবী লিসাবাবি কিরাআতিহি, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে সম্মান জানালো, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে, নবী আসার দিনটাকে, নবী আগমনের সময়টাকে যে ব্যক্তি সম্মান জানালো, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সে পৃথিবীর বুকে যখনই যাবে তখনই তার ঈমানের সহিত ইন্তেকাল হবে, জোরে বলেন। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কারণ সে বিনা হিসাবে আল্লাহ পাক পৃথিবী কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাতে আপনার প্রবেশ করাবে। এই কারণে যে নবী যদি না আসতো পৃথিবীতে কেউ আসতো না, নবীর জন্যই সমস্ত কিছু। এর জন্যই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কানসুল কারামাত জাবালুল ইস্তিকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন রাসূলিল্লাহ কারামাত গাউস আযম ওলিয়ে কামিল ফাকিয়ে ইসলাম, ইসলামিক চিন্তাবিদ, দার্শনিক ও বৈজ্ঞানিক, 1400 হিজরি শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্ববরণ্য লেখক, সুন্নি জামাতের সম্পদ আশাহ আলা হযরত ফাজিলে বেরেলভী আলাইহি রহমত ও রিদওয়ান, তিনি আপনার বর্ণনা করছেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও মাকা तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहा में जुबा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। नारे तकबीर, नारे तकबीर, नारे सालत, नारे सालत, हज़रत अल्लामा मौलाना अब्दुल सालाम नूरी साहब, नारे तकबीर। একবার দুরূদ শরীফ পড়ি, সামনে গিয়ে দেব, আল্লাহুম্মা সাল্লি আলা। মায়েরা যিনারা একটু পেছনে বসে আছেন একটু সামনে বসবেন, একটু সামনে জায়গা করে দেন, একটু অন্যকে বসার একটু সুযোগ করে দেন। আপনারা যিনারা পিছনে আছেন একটু সামনের দিকে চেপে পেঁচে বসুন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, পৃথিবীর বুকে আমার নবী পাক এলেন, পৃথিবীর বুকে 12 রবিউল আউয়ালে এই পবিত্র মাসে আমার নবী পাক এলেন। আমার নবী পাক যখনই এলেন, মা আমিনা বলছেন যে আমি আমার ছেলের চাইতে সুন্দর ছেলে পৃথিবীতে আর কাউকে দেখিনি, জোরে বলেন। কে বলছেন? মা আমিনা বলছেন যে আমি গর্ব করে নয়, আমি গর্ব করে বলি না, বড়াই করে বলি না, আমার ছেলেটা যতটা সুন্দর, যতটা নুরানি চেহারা, যতটা মাসুম চেহারা, এই রকম বাচ্চা আমি পৃথিবীতে কাউকে দেখিনি। মা হালিমাতুস সাদিয়া, নবীর দুধ মাতা বলছেন, আমিনা তুমি কতজনকেই না জানি দেখেছো, আমি হালিমা, আমি
অনেক জায়গার বাচ্চা লালন পালন করে থাকি। শুধু আমিই নয়, আমাদের বংশের সমস্ত মহিলারা অন্যান্য বাচ্চাগুলো দুধ মাতা হিসাবে পালন করে থাকে। হাজার হাজার বাচ্চা, লক্ষ লক্ষ বাচ্চা আমি হালিমা দর্শন করেছি। আজকে আমি হালিমা বলছি, এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো আমি এই রকম নুরানি চেহারা কারো দেখিনি। জোরে বলে। আব্দুল মুত্তালিব বলছে, হে হালিমাতু সাদিয়া, চোপ চোপ, তুমি কতটা না জানি বাচ্চা দেখেছো। আল্লাহ আমাকে পবিত্র কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়েছে। এই কাবা ঘর হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু। পৃথিবীর আনাচে কানাচ থেকে এইখানে আসে, বিভিন্ন কোণ থেকে এইখানে তওয়াফের উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে, কাবা তওয়াফের উদ্দেশ্যে এইখানে আসে, হজের উদ্দেশ্যে এখানে আসে। হে পৃথিবীর মানুষেরা, আপনারা তো এখানে আসেন। হালিমাকে বলছেন, হে হালিমা তুমি শোনো শোনো, তুমি কতটা বাচ্চা দেখেছো এই কাবা ঘরে। পৃথিবীর সমস্ত জায়গা থেকে এখানে আসে। ইরাক থেকে বলেন এখানে আসে, মিশর থেকে বলেন এখানে আসে, ভারত থেকে বলেন ওখানে আসে, পাকিস্তান থেকে বলেন ওখানে আসে, আপনার বাংলাদেশ থেকে বলেন সেখানে আসে। এক কথায় সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে, কোন কোন থেকে সেই জায়গায় উপস্থিত হয় বাইতুল্লাহ শরীফ তওয়াফের উদ্দেশ্যে, বাইতুল্লাহ শরীফ দেখার উদ্দেশ্যে। ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, হযরত আব্দুল মুত্তালিব বলছেন যে, হে হালিমাতু সাদিয়া, আমার কাছে অনেকে বাচ্চা নিয়ে আসে। আমি এত বাচ্চা দেখলাম, শুধু বাচ্চাই নয়, অনেক মানুষ দেখেছি, অনেক নারী দেখেছি। আমি এত নারী দেখলাম, এত মানুষ দেখলাম, এত বাচ্চা দেখলাম। আজকে আমি আব্দুল মুত্তালিব বলছেন, এতটা বাচ্চা দেখার পরেও আমি এটা বলতে আছি যে আমার পোতার মতো এত সুন্দর চেহারা, এই নাবি পাকের মতো এত সুন্দর চেহারার অধিকারী আমি কোনো বাচ্চাকে দেখিনি। জোরে বলেন। এর জন্যই তো নাবির একজন সাহাবা হযরত হাসান বিন সাবিত, যিনারা পড়াশোনা করেছেন, জেনারেল এডুকেশনেও পড়াশোনা করেছেন, তিনারাও জানেন প্রত্যেকটা সুলতানের, প্রত্যেকটা বাদশার, প্রত্যেকটা রাজার একটা সভা কবি থাকে। প্রত্যেকটা রাজার একটা সভা কবি থাকে যে রাজার প্রশংসা করে, যে সুলতানের প্রশংসা করে। কখনো কখনো সুলতানের যারা শত্রু আছে, সুলতানের যারা দুশ্মন আছে, তাদের বিদ্রুপমূলক কবিতা সে রচনা করে আপনার রাজাকে খুশি করে, সুলতানকে খুশি করে, বাদশাকে খুশি করে। ব্রাদান ইসলাম, নাবি পাকেরও একজন কবি ছিলেন যাকে বলা হয় শায়ের রসুল, তাকে বলা হয় শায়ের নাবি। তার নাম ছিল হযরত হাসান বিন সাবিত। ব্রাদান ইসলাম, তিনি আপনার নাবি পাকের কাছে সব সময় থাকতেন, নাবি পাকের প্রশংসায় তিনি সব সময় মাতোয়ারা হয়ে থাকতেন। যারা নাবি পাককে বিদ্রোহমূলক যারা কবিতা পাঠাতো, আল্লাহর নাবির পক্ষ থেকে তাদেরকে জবাব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসান বিন সাবিত একদিন বর্ণনা করছেন, ওয়া হাসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। ব্রাদান ইসলাম, এটা হলো আরবি কবিতা, আরবি ছন্দ। যদি আপনাদেরকে আমি মানে করে বুঝিয়ে দিই, আপনাদেরকে যদি আমি অর্থটা বলে দিই, তবে বুঝতে পারবেন যে নাবির প্রিয় সাহাবা, নাবির প্রেমে, নাবির মোহাব্বতে, নাবির ভালোবাসায়, নাবির সন্নিকটে থাকা অবস্থায় কিভাবে কবিতা রচনা করেছেন। ব্রাদান ইসলাম, তিনি বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। আজকে আমি হাসান বিন সাবিত পৃথিবীর সারজামিনে দাবি করে বলতে আছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি। নাবি পাকের মতো এত সুন্দর চেহারার অধিকারী, নাবি পাকের মতো এত মধুময় চেহারার অধিকারী, নাবি পাকের মতো এতটা নুরানি চেহারার অধিকারী আমি হাসান বিন সাবিত আমি কখনোই দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, তিনি বর্ণনা করতে আছেন, আমি দেখবই বা কি করে, যে আমি কিভাবেই বা দেখবো পৃথিবীর বুকে কোন নারী, জামিনের বুকে কোন নারী এত সুন্দর চেহারা জন্মই দেয়নি। জোরে বলেন। কে বলছেন? নাবির সাহাবা, যে আমি নাবির মতো নুরানি এত চেহারা কাউকে দেখিনি, দেখবই বা কি করে যে কোন লাম তালিদিন নিসা, কোন মহিলা এত সুন্দর চেহারার অধিকারী সন্তান জন্মই দেয়নি।
ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, তারপরে বলছেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনি জন্ম নিয়েছেন, আপনাকে জন্ম দেওয়া হয়েছে প্রত্যেকটা দোষ ত্রুটি থেকে মুক্ত সহকারে। চাঁদেরও কলঙ্ক আছে, নাবি গো আপনার কলঙ্ক নাই। সমস্ত কিছুতে ত্রুটি থাকতে পারে নাবি গো, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। কাআন্নাকা খুলিকতা কামা তাশা, হে নাবি আপনাকে তৈরি করা হয়েছে যেমন ভাবে আপনি নিজেই চেয়েছেন। জোরে বলেন। বলছে কে? নাবির প্রিয় সাহাবী, নাবির সাহেবে রসুল, নাবির আপনার সভাকবি হযরত হাসান বিন সাবিত। ব্রাদার ইসলাম, কিন্তু প্রশ্নকারীর মনে এই প্রশ্নটা থেকেই যায়, হে হাসান বিন সাবিত, ডিড ইউ মিট দা আদম আলাইহিস সালাম? তুমি কি আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছো? ডিড ইউ মিট দা সিস আলাইহিস সালাম? তুমি কি সিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ করেছো? ডিড ইউ মিট দা নূহ পয়গম্বর? তুমি কি নূহ পয়গম্বরের সাথে সাক্ষাৎ করেছো? ডিড ইউ রিড দা ইউসুফ পয়গম্বর? তুমি কি রূপের বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুখটা দেখেছো? ডিড ইউ মিট দা ইব্রাহিম আলাইহিস সালাম? তুমি কি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছো? কিন্তু শেষ মুহূর্তে হযরত হাসান বিন সাবিত উত্তর দিচ্ছেন যে আই ডিড নট মিট এনি পয়গম্বর, আই ডিড নট মিট টু এনি মেসেঞ্জার, আই ডিড নট মিট টু এনি প্রফেট। আমি কোন নবীকে, কোন রাসূলকে, কোন মেসেঞ্জারের সাথে আমার সাক্ষাৎ হয়নি, আমি নবী পাককে দেখে এই দাবিটা করেছি। প্রশ্নকারীর মনে কিন্তু বাবা প্রশ্ন থেকেই গেল। মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী পাককে আল্লাহ কতটা সুন্দর করে পাঠিয়েছেন, নবী পাককে আল্লাহ কতটা চেহারা নুরানি করে পাঠিয়েছেন, নবী পাককে আল্লাহ কতটা মধুমাখা চেহারা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিবের সাহাবা হযরত হাসান বিন সাবিত বলতে আছেন, আই ডিড নট সি এনি মেসেঞ্জার, আমি কোন নবীকে আমি দেখিনি, কেবলমাত্র আমি আমাদের নবীকে দেখেছি, আমি রাসূলুল্লাহকে দেখেছি। রাসূলুল্লাহকে দেখার পরে এই সার্টিফিকেট দিচ্ছি। প্রশ্নকারীর মনে বাবা প্রশ্ন থেকেই গেল যে তুমি তো কাউকে দেখোইনি, কিভাবে সার্টিফিকেট দিলে? সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না? হবে না? বলেন হবে না? হবে না? মনের ভিতরে প্রশ্ন থাকবে না? থাকবে না? মনের ভিতরে প্রশ্ন থেকে গেল যে ও তো সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু উনি তো সকলকে দেখেননি। এমন একজনকে জিজ্ঞাসা করা যাক যিনি সবকে দেখেছেন, যিনি আদমকে দেখেছেন, যিনি শীষকে দেখেছেন, যিনি নুহকে দেখেছেন, যিনি ঈসাকে দেখেছেন, যিনি মুসাকে দেখেছেন, যিনি ইসহাককে দেখেছেন, যিনি ইব্রাহিমকে দেখেছেন, যিনি ইসমাইলকে দেখেছেন, যিনি ইয়াকুবকে দেখেছেন, যিনি ইউনুসকে দেখেছেন, যিনি রূপের বাদশাহ হযরত ইউসুফ পয়গম্বরকে দেখেছেন, যিনি সমস্ত 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত নবী আর রাসূলকে দেখেছেন। ইনাকে কাছে কিতাবের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দেওয়া হোক, কোশ্চেন ছুড়ে দেওয়া হোক যে আপনি বলেন কে দেখেছেন, তো আপনার কিতাব খুলে দেখা যাবে যে নবী সমস্ত ফেরেশতাদের মধ্যে লিডার হলেন হযরতে জিবরিল আমিন, যাকে রুহুল আমিন বলা হয়। এর দায়িত্ব হলো সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আসা, এর দায়িত্ব হলো সমস্ত রাসূলের কাছে আল্লাহর বার্তা নিয়ে আসা, এর দায়িত্ব হলো সমস্ত আল্লাহর নবীদের কাছে কিতাব আপনার অবতীর্ণ করা। এটাই হলো হযরত জিবরিল আমিনের আপনার দায়িত্ব। হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, হে রুহুল আমিন, তুমি তো আদমকে দেখেছো, তুমি তো ইসহাককে দেখেছো, তুমি তো ইউনুসকে দেখেছো, তুমি তো ইউসুফকে দেখেছো, তুমি তো হযরতে দাউদ পয়গম্বরকে দেখেছো, তুমি তো ইসমাইলকে দেখেছো, তুমি তো ইব্রাহিমকে দেখেছো, তুমি তো লূতকে দেখেছো, তুমি তো সমস্ত নবী, সমস্ত রাসূল সকলকে তুমি দেখেছো। আজকে তুমি বলে দাও যে আমাদের নবী সকল নবীর চাইতে সুন্দর কি না? আমরা তো শুনেছি হযরতে ইউসুফ পয়গম্বর আপনার মিশরে আপনার এক ঘর থেকে অপর ঘরে যাচ্ছেন, মিশরের নারীরা আঙ্গুল আপনার লেবু কাটতে আছে, এমত অবস্থায় লেবু কাটতে কাটতে আঙ্গুল কেটে দিয়েছে। সামনে দিয়ে আল্লাহর পয়গম্বর রূপের বাদশা হযরত ইউসুফ চলে যাচ্ছেন, তো হযরত ইউসুফের প্রেমে, হযরত ইউসুফের রূপে দিবানা হয়ে সমস্ত মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছে, বুঝতেই পারেনি। জোরে বলেন।
হযরত জিবরিলকে যখন এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হলো, হে জিবরিল আমিন, হে রুহুল আমিন, দয়া করে আপনি বলে দেন যে সমস্ত নবী আর রাসূলকে আপনি দেখেছেন, তা আজকে আপনি বলে দেন যে আমার নবী সুন্দর নাকি হযরত আদম সুন্দর, আমার নবী সুন্দর নাকি হযরত নূহ সুন্দর, আমার নবী সুন্দর না হযরত ইব্রাহিম সুন্দর, আমার নবী সুন্দর না ইসমাইল সুন্দর, আমার নবী সুন্দর না হযরত ইয়াকুব সুন্দর, আমার নবী সুন্দর না হযরত আইয়ুব সুন্দর, আমার নবী সুন্দর না রূপের বাদশা হযরত ইউসুফ সুন্দর। এই রকম করে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো। হযরত জিবরিল আমিন ফেরেশতাদের কমান্ডার, হেড অফ দা ডিপার্টমেন্ট অফ ফেরেশতা, ফেরেশতাদের লিডার হযরত জিবরিল, যাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়, তিনি আপনার বলতে আছেন, হাদিসে জিবরিল খুলে দেখুন, তিনি আপনার বলতে আছেন কল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, হে পৃথিবীর মানুষেরা সরো সরো, আমি পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উলট পালট করে দেখলাম। কল্লাবা ইউকাল্লিবু এর মানে হলো এটা এইভাবে আপনার উলট পালট করে দেখা। তো বলছেন আমি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমি উলট পালট করে দেখলাম। ফালাম আজিদ রাজুলান আফসাল, আমি মুহাম্মদ, আমি নবী পাকের মতো, রাসূল পাকের মতো, মুহাম্মাদের মতো, আমার মুস্তাফার মতো একজন কেউ দেখতে পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এর জন্য আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুল মিল্লাত কানসুল কারামাত জাবালুল ইস্তিকামাত, তিনি আপনার বর্ণনা করতে আছেন, यही बोले सिदरा वाले चमन जहां के थाले, यही बोले सिदरा वाले चमन जहां के थाले, साभी बेरे छान डाले तेरे पाए का ना पाया। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সোনে কালো পাক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার ইসলাম ও সামাইনে কেরাম, আমরা হাদিস থেকে পেলাম, হাদিসটির নাম হলো আন-নি'মাতুল কুবরা। মনে রাখবেন, হাদিসটির নাম হলো আন-নি'মাতুল কুবরা। আল্লাহ পৃথিবীর বুকে যত নিয়ামত দান করেছেন, আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, খালা খালু, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, গাছপালা, খাল বিল, নদী নালা, জান্নাত জাহান্নাম, মাটি, যত কিছু আপনার নিয়ামত দান করেছেন, হযরত ইবনে হাজার আসকালানি তিনার কিতাবে লিখছেন, সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী পাক। এই নবী পাকের নাম দিলেন আন-নি'মাতুল কুবরা। এই কিতাবে তিনি হাদিসগুলো যেগুলো শোনালাম, সাহাবায়ে রাসূলের হাদিসগুলো তিনি বর্ণনা করছেন, তিনি বর্ণনা করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, ঈদে মিলাদুন নবী করা হারাম নয়, ঈদে মিলাদুন নবী করা মাকরু নয়, ঈদে মিলাদুন নবী করা গুনহার কাজ নয়, ঈদে মিলাদুন নবী করা নাজায়েজ নয়, ঈদে মিলাদুন নবী করা জায়েজ, ঈদে মিলাদুন নবী করা সম্মানের কাজ, ঈদে মিলাদুন নবী করা সওয়াবের কাজ, ঈদে মিলাদুন নবী করা জান্নাতের রাস্তায় যাওয়ার কাজ, ঈদে মিলাদুন নবী করা নেকির কাজ। ব্রাদার ইসলাম, ঈদে মিলাদুন নবী করা নবী পাক এবং সাহাবাদের সুন্নাত। নবী পাকের কিভাবে সুন্নাত? আল্লাহর নবী যেদিন মদিনায় হিজরত করেন, কিতাবটির নাম হলো আল হাবিলিল ফাতাওয়া। কিতাবে লিখছেন কে? যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তিনি তিনার কিতাবটার নাম দিলেন আল হাবিলিল ফাতাওয়া। তিনি তিনার কিতাবে লিখছেন 12 রবিউল আউয়াল আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত যেদিন করলেন সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। আল্লাহর নবী বকরি জবাই করলেন এবং বকরি জবাই করার পরে খুশি মানিয়ে সমস্ত মদিনাবাসীকে নিয়ে খাওয়া শুরু করলেন। জোরে বলেন। তাহলে ঈদে মিলাদুন নবী নবী পাক করেছেন কি করেননি? নবী পাক করেছেন। ব্রাদার ইসলাম, কিন্তু আজকে যদি আমরা করি তাহলে বলে বেদাত। আমরা কোনোদিন কারো
সে ৭২ দলের জাহান্নামী দলের আমরা কখনো মতবাদে আমরা কর্ণপাত করব না, কারণ আপনি হলেন সবার চাইতে আলাদা বলেই আপনি ৭৩ দল। যদি ওদের মতোই হতেন তাহলে আপনি ৭২ দলেরই অন্তর্ভুক্ত হতেন। ব্রাদার ইসলাম, আমরা কোরআন এবং হাদিসই ফলো করব। আল্লাহ পাক এর জন্য নাবি পাকের জন্য বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নাবি গো, হে আমার হাবিব গো, আমি আল্লাহ আপনার মর্যাদাকে উঁচু করেছি। পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে আপনার মর্যাদাকে, আপনার গুরুত্বকে, আপনার সম্মানকে নিচু করার, পৃথিবীর কেউ পারবে না। কারণ আমি আল্লাহ, আমি সকলের খালিক, আমি সকলের পালন কর্তা, আমি সকলের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ আপনার মর্যাদা উঁচু করেছি। পৃথিবীর কেউ আপনার মর্যাদা ডাউন করতে পারবে না, নিচু করতে পারবে না। হযরতে জিবরিল আমিন আপনার এক সময় আপনার আল্লাহর কাছ থেকে ওয়ারাফা'না লাকা যিকরাক এই আয়াতটি নিয়ে এলেন। আল্লাহ পাক নাবি পাকের মর্যাদা উঁচু করেছেন। কিভাবে উঁচু করেছেন? তো হযরতে জিবরিল বলছেন যে আমি তো পৃথিবীর বুকে সমস্ত নবী ও রাসূলকে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, কথা বলেছি, কিন্তু আল্লাহ পাক সকলের চাইতে আমার নবীর মর্যাদা উঁচু করেছেন। বলে কিভাবে উঁচু করেছেন? যে আমি আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর বার্তা নিয়ে নবী পাকের কাছে আসি। এই নবী পাকের কাছে আসি, কোন নবীর কাছে এসেছি 10 বার, কোন নবীর কাছে এসেছি 12 বার। হযরত জিবরিল আমিন বর্ণনা করতে আছেন যে আমি হযরত আদম পয়গম্বরের কাছে এসেছি টোটাল 12 বার, আমি হযরত ইউনুস পয়গম্বরের কাছে এসেছি টোটাল 4 বার, আমি হযরত নূহ পয়গম্বরের কাছে এসেছি টোটাল 50 বার, আমি হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসেছি টোটাল 12 বার, আমি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছি টোটাল 12 বার, আমি হযরতে দাউদ পয়গম্বরের কাছে এসেছি টোটাল 30 বার, আমি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছি টোটাল 4 বার, সর্বশেষ হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছি আমি 400 বার। কতবার বললাম বাপ? 400 বার। হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে এসেছেন 42 বার। তিনি বলতে আছেন সর্বশেষ আমি সবচাইতে বেশি হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছি 400 বার। হে জিবরিল আমিন, আমি বলতে আছি আমি কোন নবীর কাছে 10 বার এসেছি, কোন নবীর কাছে 12 বার এসেছি। প্রত্যেকটা নবী এবং রাসূল পৃথিবীর বুকে এসেছেন। আল্লাহ পাক বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, হে পৃথিবীর মানুষেরা, নবী পাকদের আমি পাঠিয়েছি, সমস্ত নবীকে পাঠিয়েছি। এই নবীদের নবুয়তের মাধ্যমে, এই নবীদের রিসালাতের মাধ্যমে কোনো পার্থক্য নেই। তারা যে নবী হয়েছে, তারা যে রাসূল হয়েছে, কোনো নবীর মধ্যে পার্থক্য নেই। বলে কেন পার্থক্য নেই? আল্লাহ পাক সূরা বাকারা 285 নম্বর আয়াতে বলছেন লা নুফাররিকু, কোনো পার্থক্য নেই বাইনা আহাদিম মির রাসূলি, রাসূল এবং নবীগণের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? সমস্ত নবীগণ পৃথিবীর বুকে আসার পরে একটাই টার্গেটটা হলো যে বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেওয়া, আল্লাহর বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে নেওয়া। প্রত্যেকটা নবীর একটাই টার্গেট হলো যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর বান্দাকে বাঁচিয়ে রাখা। প্রত্যেকটা নবীর একটা টার্গেট হলো জাহান্নামের পথ থেকে আল্লাহর বান্দাকে বাঁচিয়ে রাখা। প্রত্যেকটা নবীর একটাই টার্গেট হলো জান্নাতের পথে পরিচালিত করে দেওয়া। প্রত্যেকটা নবীর একটাই টার্গেট হলো আল্লাহর বান্দাকে সঠিক পথে পরিদর্শন করে দেওয়া। প্রত্যেকটা নবীর একটাই টার্গেট হলো সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলিয়ে দেওয়া। এক কথায় মানব সমাজকে আল্লাহর সাথে সান্নিধ্য, নৈকট্য হাসিল করিয়ে দেওয়া। এটাই হলো সমস্ত নবী এবং রাসূলের কাজ। তাই আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, যে সমস্ত নবী এবং রাসূলের মধ্যে রিসালাতের দিক থেকে, নবুয়তের দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বলছেন তবে হ্যাঁ, রিসালাতের দিক থেকে কিংবা নবুয়তের দিক থেকে কোনো পার্থক্য না থাকলেও ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দাহুম নাবিয়্যিনা আলা বা'দ,
যে আমি আল্লাহ, আমি বলতে আছি যে নবুয়তের মাধ্যমে যদিও কোনো পার্থক্য নেই, রিসালাতের মাধ্যমে যদিও কোনো পার্থক্য নেই, কিন্তু মর্যাদার দিক থেকে পার্থক্য রয়েছে। আল্লাহ পাক আরো এক জায়গায় বলছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, 3 নাম্বার পারা, প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ, যে নবীগণের মধ্যে নবুয়তের দিক থেকে, রিসালাতের দিক থেকে কোনো পার্থক্য না থাকলেও তাদের মর্যাদার দিক থেকে আমি আল্লাহ পার্থক্য রেখেছি, তাদের শান ও মানের দিক থেকে আমি আল্লাহ পার্থক্য রেখেছি। কোন নবীকে কিছু মর্যাদা দিয়েছি তো অপর নবীকে একটু বেশি দিয়েছি, আরেকজন নবীকে আরেকটু বেশি দিয়েছি। কোন নবীকে আমি কম দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ বেশি দিয়েছি। এই মর্যাদার দিক থেকে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য রয়েছে। ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, এই সবচাইতে পার্থক্য করার পর সবচাইতে মর্যাদা কার? তো কোরআন বলছেন ওয়ারাফা'না বা'দাহুম দারাজাত, সবচাইতে সম্মান হলো, সবচাইতে মাহাত্ম্য বেশি, সবচাইতে গুরুত্ব বেশি, সবচাইতে মর্যাদা বেশি, সবচাইতে শান বেশি, সবচাইতে মান বেশি আমার নবী পাকের। জোরে বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, সবচাইতে আমি আল্লাহ আমার নবীর মর্যাদাকে, আমার নবীর গুরুত্বকে, আমার নবীর সম্মানকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কোরআনে কারিম থেকে বোঝা গেল যে আল্লাহ পাক সমস্ত নবীর চাইতে আমার নবীর মর্যাদা উঁচু করে দিয়েছেন। ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, এর জন্য আল্লাহ হযরত বলছেন খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খালক সে আউলিয়া और আউলিয়া সে রসুল, রসুল সে আলা হামারা নবী। জোরে বলে ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, এই আলোচনা করতেছিলাম তো আল্লাহ পাক এই রকম করে আমার নবীর মর্যাদা সব চাইতে বেশি করেছেন। যে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতটা যখন আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবীর কাছে পাঠান, শানে নুজুলটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক নবীর কাছে জিবরিলের মাধ্যমে পাঠাচ্ছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। জিবরিলকে ডেকে বলেন হে জিবরিল, তুমি তো আয়াতটা অবতীর্ণ করবেই, তুমি তো আয়াতটা নিয়ে যাবেই, তুমি একটু দাঁড়িয়ে যাও। জিবরিল দাঁড়িয়ে গেলেন, বলে আল্লাহ পাক কি বলতে আছেন? তো বলছেন জিবরিল আতাদরি কাইফা রাফা'তা যিকরাক, তুমি কি জানো যে আমি কিভাবে, আমি কি রকম করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার হাবিবের শান ও মানকে বাড়িয়েছি? জিবরিল বলছেন লা আ'লামু আল্লাহু আ'লাম, আল্লাহ পাক আমি কিছুই জানি না, আপনি সবচাইতে বেশি জানেন। জিবরিলের কথা বলার আদব দেখুন। মুআল্লিমুল মালাইকা কাদের বলা হয়? ফারিস্তাদের লিডার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফারিস্তা। আল্লাহর সাথে কথা বলার আদব দেখেন। ওয়াল্লাহু আ'লাম, আ'লাম হলো সুপারলেটিভ ডিগ্রি। যারা ইংলিশ গ্রামার পড়েন, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আর আরবিতে আছে ইসমে তাফজিল, নাকি হুজুর? এই ইসমে তাফজিল এর চাইতে আর বড় হয় না। তো বলছেন ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলছেন হে জিবরিল শোনো শোনো, আমি আমার নবীর মর্যাদা, আমি আমার নবীর মাহাত্ম্য, আমি আমার নবীর গুরুত্ব এতটা বাড়িয়েছি, এতটা বাড়িয়েছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন পৃথিবীর জমিনে কোন আমার বান্দা, কোন নবীর উম্মত, কোন আমার সৃষ্টি আমার জিকির করতে থাকবে, আমার উপাসনা করতে থাকবে, আমার আরাধনা করতে থাকবে, আমার বন্দনা করতে থাকবে, আমাকে ডাকতে থাকবে, আমার নামটা স্মরণ করতে থাকবে, আমি আল্লাহ আমার নবীর মর্যাদাটা এতটা বাড়িয়েছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, যখনই আমাকে স্মরণ করা হবে, আমার সাথে সাথে, আমার পাশাপাশি, আমার কাছাকাছি, আমার পরে পরে আমার নবীর নামটা স্মরণ করা হবে। জোরে বলে
উদাহরণস্বরূপ আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই পড়তে হয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই চর্চাটা হলো আল্লাহর, এটা হলো আল্লাহর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো নবী পাকের। আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, তারপরেই পড়তে হয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বোঝা গেল যে শুধু আল্লাহর নাম পড়লেই কালমা কমপ্লিট নয়। আল্লাহ বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, যখন আমাকে স্মরণ করা হবে আমার পাশাপাশি, আমার পরে পরে, আমার কাছাকাছি আমার নবীকেও স্মরণ করতে হবে। আল্লাহর পাশাপাশি নবীকেও স্মরণ করতে হবে, নবীর নামটাও জপতে হবে, তবে আপনার কালমা কমপ্লিট হবে, তবে আপনার ঈমানটা কমপ্লিট হবে। ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, কিন্তু ব্রাদান ইসলাম এখানে আপনার অনেকেই বলতে পারে যে আমি তো কেবলমাত্র শুধু আল্লাহর নামটাই জপবো। এই স্টেজে কেউ বলতে পারে বা অন্য কোথাও কেউ বলতে পারে যে আমি কেবলমাত্র আল্লাহ আল্লাহই বলবো, নবী বলবো না। তাহলে কিভাবে নবীর প্রশংসা হয়? হবে নাকি বাপ? শুধু আমি আল্লাহ আল্লাহই বলবো, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহই বলবো, নবীর কথা বলবো না, তাহলে কি নবীর প্রশংসা হবে? ইমাম জাফর সাদিক এই আপনার ডাউটটা ক্লিয়ার করে দিলেন। তিনি তিনার কিতাবে লিখছেন যে আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমাদের মনে প্রশ্ন জেগে গেল, তোমাদের মনে ডাউট জেগে গেল, আমি আল্লাহ তোমাদের এই ডাউটটা আমি ক্লিয়ার করে দেব, আমি তোমাদের এই সন্দেহটা আমি আল্লাহ পরিষ্কার করে দেব। বলে পরিষ্কারটাই বাকি আর ক্লিয়ারটাই বাকি। আল্লাহ পাক বলছেন ফামান জাকারানি ফামান জাকারাকা জাকারানি, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, তোমাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকেই শুধু ডাকবো, নবীকে ডাকবো না, আল্লাহকে শুধু জপবো, নবীকে জপবো না, আল্লাহর নামটাই শুধু স্মরণ করব, নবীর নামটা স্মরণ করব না। এই নবীর নামটা স্মরণ না করার কারণে নবীকে কিভাবে স্মরণ করা হলো? কেবলমাত্র আল্লাহকেই স্মরণ করা হলো। আল্লাহ তো বলেছেন যে ওর নামের পাশাপাশি, আল্লাহর নামের কাছাকাছি, আল্লাহর নামের পরে পরে নবীর নামটা জপতে হবে। আমি পরেরটা জপবো না, আমি শুধু আগেরটাই জপবো, তবে তো আল্লাহটাই জপ হলো। আল্লাহ বলছেন হে আমার বান্দারা, আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করে দিছি, আমি তোমাদের এই সন্দেহ ক্লিয়ার করে দিছি, পরিষ্কার করে দিছি। শোনো শোনো, ফামান জাকারাকা জাকারানি, হে আমার হাবিব, হে আমার নবী, তুমি সরো পৃথিবীর বান্দারা যেই তোমার নামটা স্মরণ করবে, হে পৃথিবীর মানুষেরা তোমরা যখনই আমার নবীর নামটা স্মরণ করবে, আমি আল্লাহ আমার নামটা অটোমেটিক তোমাদের আমল নামায় উঠে যাবে। জোরে বলে অটোমেটিক। ফামান জাকারাকা জাকারনি, যে ব্যক্তি নবী পাকের নামটাই স্মরণ করবে, আল্লাহ পাক বলছেন যে সে ব্যক্তির আমল নামাতে কিয়ামত পর্যন্ত শুধু নবীর নামটাই স্মরণ করতে থাকে, নবীকেই যদি জপতে থাকে, নবীকেই যদি আপনার মানতে থাকে, তাহলে আমাকে অটোমেটিক মানা হবে। উদাহরণটা আমিও ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের ভিতরে অনেকের ক্লিয়ার হয়তো হয়নি। ব্রাদান ইসলাম, এটা একটা মোবাইল, এটা একটা মোবাইল বা এটা দেন হুজুর, এটা একটা আপনার ফুলদানি। আমি এই ফুলদানিটা প্রশংসা করছি যে খুব সুন্দর, তো যে ক্রিয়েটার, যে বানিয়েছে, তার কি এক্সট্রা প্রশংসার প্রয়োজন আছে? আছে কি? আমি যদি এটাকে সুন্দর বলি, তো যে বানিয়েছে অটোমেটিক তার প্রশংসা হলো না? হলো না বাপ? আল্লাহ পাক বলছেন ফামান জাকারাকা জাকারানি, যে ব্যক্তি আমার নবীকে স্মরণ করবে, আমার নবীর গুণগান করবে, আমার নবীর নামটা জপতে থাকবে, কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর নামটা জপতে থাকে, আমি আল্লাহ তার আমল নামাতে আমার নামটা জপারও নেকি লিপিবদ্ধ করে দেব। জোরে বলেন ব্রাদান ইসলাম। এর জন্যই হযরতে জিবরিল আমিন বলছেন যে আমি কোন নবীর কাছে, যেটা আলোচনা করছিলাম, যে আমি কোন নবীর কাছে এসেছি 10 বার, কোন নবীর কাছে এসেছি 12 বার, কোন নবীর কাছে এসেছি 42 বার, কোন নবীর কাছে এসেছি 30 বার, কোন নবীর কাছে এসেছি 4 বার, কোন নবীর কাছে এসেছি 13 বার, কোন নবীর কাছে এসেছি 12 বার, কোন নবীর কাছে এসেছি আপনার 52 বার, কোন নবীর কাছে এসেছি 50 বার, সর্বশেষ সবচাইতে বেশি মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালিম জালালি নবী হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছি 400 বার। কতবার বললাম?
400 বার। ব্রাদান ইসলাম, তাকে জিজ্ঞাসা করা হয় নবী পাকের কতবার এসেছেন, তো নবী পাকের কাছে কতবার এসেছেন প্রশ্নটা করার পরে আপনি ইতিহাস খুলে দেখুন, নবী পাকের বায়োগ্রাফি খুলে দেখুন, নবী পাকের আপনার ইতিহাস খুলে দেখুন, নবী পাকের জীবনী খুলে দেখুন। হযরত জিবরিল আমিন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের নেতা হযরত জিবরাইল রুহুল আমিন, তিনি আপনার বর্ণনা করতে আছেন। আমি তো কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 12 বার, কারো কাছে 30 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 42 বার, সর্বশেষ মুসা পয়গম্বরের কাছে এসেছি 400 বার। কিন্তু আমার নবীর কাছে আমি এসেছি 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 24,000 24,000 বার এসেছি। কতবার? 24,000 বার। ব্রাদার ইসলাম, আমরা তো নানার বাড়ি, আমরা তো দাদার বাড়ি, আমরা তো ফুপুর বাড়ি, আমরা তো চাচার বাড়ি, এমনি কখনো বাড়িতে বলেও যায়, কখনো নিজে থেকেও চলে যায়, আবার ফোন করে তখন বলে যে আমাদের এখানে আছে। এরকম হয় না, হয় না? আমাদের কাছে ঘটেই থাকে। তো জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, হে জিবরিল আমিন, তুমি তো 1 বার নয়, 2 বার নয়, 24,000 24,000 বার এসেছো, তা আজকে তুমি বলে দাও যে তুমি কি একবারও নিজ ইচ্ছায় গিয়েছো, নিজের মার্জিতে গিয়েছো, নিজের ইচ্ছায় তুমি কি নবীর পাকের কাছে আল্লাহর কাছ থেকে এসেছো? হযরতে জিবরিল আমিনের এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনে বলছেন যে হে জিবরিল, তোমাকে যখন পৃথিবীর কেউ জিজ্ঞাসা করবে লিখনির মাধ্যমে, কালবের মাধ্যমে, আধ্যাত্মিকতার মাধ্যমে, তখন তুমি তাকে উত্তর দিয়ে দেবে আমি আল্লাহ তোমার উত্তরটা কোরআনে কোটেশন করে দিলাম। জোরে বলেন। হযরতে জিবরিল আমিনের উত্তরটা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিচ্ছেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। জিবরিল বলেন যে আমি নবীর, কোন নবীর কাছে তো 10 বার 5 বার এসেছি, কোন নবীর কাছে এসেছি 42, 50, 30, কিন্তু নবীর কাছে এসেছি 24,000 24,000 বার। কিন্তু আমি একবারও নিজ ইচ্ছায় আসিনি, আমি একবারও নিজের মার্জিতে নবী পাকের কাছে আসিনি। তিনি আপনার বলতে আছেন ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমি যতবার এসেছি ততবার আল্লাহর ইচ্ছায় এসেছি। জোরে বলেন। নবী পাকের সাথে আল্লাহর মোহাব্বত দেখুন, নবী পাকের কাছে আল্লাহর মোহাব্বত দেখুন। এর জন্য তো বলা হয় যে নবীকে যদি না মানেন তো কোনো কিছু হাসিল করা সম্ভব নয়। আপনি ইন্তেকাল করার সময় যদি নবী আপনার পাশে না থাকে তাহলে কালমা নসিব হওয়া আপনার জন্য খুব দুষ্কর ব্যাপার। যদি আপনার কবরে গিয়ে নবীকে শুনতে না পারেন তো জান্নাতে যাওয়া আপনার জন্য দুষ্কর ব্যাপার। এক কথায় যে নবীকে ঈমানের মূল করে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো ব্রাদান ইসলাম ও সামায়েনে কেরাম, বলতেছিলাম এটাই যে আমরা আপনার সকলেই জানি যে নবী হলেন ঈমানের মূল। এই নবীকে আল্লাহ এতটা গুরুত্ব দিয়েছেন, এতটা মাহাত্ম্য দিয়েছেন, আল্লাহ পাক বলছেন যে আমি যদি নবীকে না পাঠাতাম, ওয়ালাউলা মুহাম্মাদান লা আনফাকতুহু বা লা খালাকতানি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতাম না যদি আমি মুহাম্মাদকে তৈরি না করতাম। কাকে বলছেন? হযরতে আদম আলাইহিস সালামকে বলছেন, হে আদম, আমি যদি আমার নবী মুহাম্মাদকে তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, আমি যদি আমার নূর দ্বারা আমার নবীর নূরকে তৈরি না করতাম, তো আদম তোমাকে পৃথিবীতে পাঠাতাম না, গাছপালাকে তৈরি করতাম না, খাল বিল তৈরি করতাম না, আসমান জমিন তৈরি করতাম না, জান্নাত জাহান্নাম তৈরি করতাম না। আল্লাহ পাক বলছেন কুনতু কানজান মাকফিয়ান, যে আমি গায়েবী খাজানা ছিলাম, গায়েবী সম্পদ ছিলাম, লুকায়িত সম্পদ ছিলাম, ছুপায়িত সম্পদ ছিলাম। আমি এই লুকায়িত সম্পদ, ছুপায়িত সম্পদ হিসেবে আমি থেকে যেতাম। জোরে বলেন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাকের নবী বলছেন পৃথিবীর বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টি জগৎ রহমত ছাড়া কেউ বাঁচতে পারে না। একবার দৌড়ে পড়ুন আল্লাহুম্মা
पाक नबी मोहम्मद हरदम साबा शाफिक मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। तो ब्रादर इस्लाम ও সামাইনে কেরাম, আলোচনা যেটা করছিলাম, আল্লাহ পাক বলছেন যে আমার রহমত ছাড়া আমার কোনো সৃষ্টিজীবের অস্তিত্ব থাকাই সম্ভব নয়। কারণ সবচাইতে বড় রহমত হলো আমার নাবির। আমি নাবিকে তৈরি করলাম, এই নাবির রহমত থেকেই সকলকে তৈরি করলাম। নাবিকে তৈরি করলাম এবং নাবির এই নূর থেকে, নাবির এই তাজাল্লি থেকে আমি সারা সৃষ্টিকুল তৈরি করলাম। তা আল্লাহর নাবির এক কথায় আল্লাহর রহমত ছাড়া সৃষ্টি জগতের কোথাও টিকে থাকা সম্ভব নয়। যদি আপনাদের মাইন্ডটা যদি ক্লিয়ার করাতে চাই, তা আপনাকে বলতে চাই, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে কতদিন ছিলেন কেউ বলতে পারবেন? মেরাজে কতদিন ছিলেন? জি মাশাআল্লাহ 27 বছর ছিলেন। কিন্তু যখন নবী পাক রিটার্ন করেন, যখন আপনি ব্যাক আসেন, নবী পাক ব্যাক আসেন, তখন দেখছেন যে যাওয়ার সময় ওযু করেছিলেন, ওযুর পানি গড়তে ছিল। নবী পাক গেলেন, এসে দেখছেন যে ওযুর পানি গড়তেই আছে। জোরে বলেন। আল্লাহর নবী গেলেন, দরজার আপনার শিকলিটা নড়তে ছিল, এসে দেখছেন নড়তেই আছে। বিছানা থেকে উঠে গিয়েছিলেন, বিছানাতে যখন আমরা শুয়ে থাকি তখন বিছানাটা গরম হয়ে থাকে। আল্লাহর নবী রিটার্ন এলেন, এসেও দেখছেন যে বিছানা আপনার গরম হয়ে আছে। কি করে সম্ভব? 27 বছর পরে এটা কিভাবে সম্ভব? আপনি বিছানা থেকে উঠে যান, 5 মিনিট সময় লাগবে না, আপনার বিছানা ঠান্ডা হয়ে যাবে। ওযু করেন, 2 মিনিট সময় লাগবে না, আপনার মাটি আপনার ওযুর পানিটাকে শোষণ করে নেবে। 2-1 মিনিট সময় লাগবে না। আপনি যে ঘর থেকে বেরোবেন, শিকলিটা নড়তে ছিল, সেটা আপনার থেমে যেতে, স্থিতি জাড্ডে পরিণত হতে 1 মিনিট সময় লাগবে না, আপনার সে দাঁড়িয়ে যাবে। ব্রাদান ইসলাম, কিন্তু নবী পাক 1 নয় 2 নয় 4 নয় 5 নয়, পূর্ণ 27 বছর মেরাজে ছিলেন। মেরাজ থেকে এলেন, দেখছেন ওযুর পানি গড়তে আছে, শিকলিটা নড়তে আছে, আপনার বিছানা গরম হয়ে আছে। কিভাবে সম্ভব? যদি প্রশ্ন আপনাদের তুলে দিই, কিভাবে সম্ভব? সম্ভব আমাদের এই মাইন্ডে, আমাদের এই চিন্তা ভাবনায় সম্ভব হবে না, তবে সম্ভব হবে আপনাদের মাইন্ডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে সম্ভব হবে। বেরাদান ইসলাম ও সামাইনে কেরাম, আমাদের যে দেওয়াল ঘড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে এই রকম একটা করে দেওয়াল ঘড়ি থাকে। এই দেওয়াল ঘড়িতে এখন আপনার বাজছে 10টা বাজতে 1 মিনিট বাকি, 10টা বাজতে 1 মিনিট বাকি। এখন যদি আপনি এই ঘড়ি থেকে ব্যাটারিটা আপনার ডিসকানেক্ট করে নেন, ব্যাটারিটা যদি আপনি ঘড়ি থেকে তুলে নেন, আর যদি 5 দিন পরে যদি মেশিনটা ঠিক থাকে, 5 দিন পরে যদি আপনি সকাল বেলায় কিংবা বৈকাল বেলায়, যখন অন্যান্য ঘড়িতে 4টে বাজে, আপনি এই ঘড়িটায় বৈকাল বেলায় ব্যাটারিটা সেট করলেন, বাজবে কটা বাপ? কটা বাজবে? 10টা বাজতে 1 মিনিটই বাকি থাকবে, থাকবে না? থাকবে না? যদি আপনি সন্ধ্যাবেলায় করেন, তবুও 10টা বাজতে 1 মিনিট বাকি থাকবে। সুবহে সাদেকের সময় যদি আপনি এই ঘড়ির ব্যাটারিটা সেট করেন, 10টা বাজতে 1 মিনিট বাকি থাকবে, তারপরে স্টার্ট হবে। ব্রাদান ইসলাম, কারণ কি? এই ব্যাটারিটার মেন কেন্দ্র, এই ঘড়িটার মেন কেন্দ্র হলো ব্যাটারি, এই ঘড়িটার মেন জান হলো ব্যাটারি, এই ঘড়িটার মেন আত্মা হলো ব্যাটারি। সুতরাং বোঝা গেল 27 বছর আমার নবী মেরাজে ছিলেন, 27 বছর মেরাজ থেকে আমার নবী রিটার্ন এলেন এই পৃথিবী থেকে। নবী পাক যখন চলে গেলেন, পৃথিবীর ব্যাটারি এখান থেকে চলে গিয়েছিল, পৃথিবীর আত্মা এখান থেকে চলে গিয়েছিল, পৃথিবীর কেন্দ্র এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, পৃথিবীর শক্তি পৃথিবী থেকে চলে গিয়েছিল। 1 নয় 2 নয়, 27 বছর পর পৃথিবীতে যখন রিটার্ন এলেন, আবারও যখন ঢুকে গেলেন, আবারও পানি গড়তে লাগলো, আবারও শিকলি নড়তে লাগলো, আবারও বিছানা গরম হয়ে ঠান্ডা হতে থাকলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, নারায়ে সালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম।
ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, এই হলো নাবির মর্যাদা, এই হলো নাবির গুরুত্ব, এই হলো নাবির মাহাত্ম্য, এই হলো আল্লাহর নাবির শান এবং মান। আল্লাহ পাক বাড়িয়েছেন নাবিকে, কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমত ছাড়া তো কেউ টিকতেই পারে না, কিন্তু আমি এই রহমতের ভান্ডার আমি নাবিকে বানিয়েছি। ব্রাদান ইসলাম, আল্লাহর জন্য যদি দেখেন আল্লাহর সাথে লেখা আছে আল্লাহু রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহর সাথে রব্বিল আলামিন, আল্লাহর সাথে দেখেন রব দে আলামিন, আর নবীর সাথে রহমত দে আলামিন। যে কারণ বোঝা গেল যে আলামিনের রব হলেন আল্লাহ, আর আলামিনের রহমত হলো নবী পাক। আলামিন কাকে বলে? আল্লাহ পাক নিজের সত্তা ছাড়া, আল্লাহ পাকের নিজের সত্তা ছাড়া যে সমস্ত জিনিস রয়েছে, আরশ রয়েছে, কুরসি রয়েছে, লাহু রয়েছে, জান্নাত জাহান্নাম রয়েছে, আসমান জামিন রয়েছে, গাছপালা রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, সমস্ত কিছু এইগুলোই হলো আপনার আল্লাহর সৃষ্টি। যত আপনার গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, যত কিছু আছে, এক কথায় যত কিছুর অস্তিত্ব রয়েছে, সমস্ত কিছুর জন্য আর সমস্ত কিছুই হলো আলামিনের অন্তর্ভুক্ত। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম না? আল্লাহ পাক বলছেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি রব, আলামিনের রব। তা আলামিন কি? আল্লাহ ছাড়া সমস্ত কিছু আলামিন। আল্লাহ এক ছাড়া, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব আলামিনের অন্তর্ভুক্ত, যত কিছু আছে। আর নবী পাকের জন্য বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে এই নবী রহমত সমস্ত আলামিনের জন্য। আল্লাহ সমস্ত আলামিনের রব, আর নবী পাক সমস্ত আলামিনের জন্য রহমত। বোঝা গেল যে যেখানে যেখানে আল্লাহর রুবুবিয়্যাত রয়েছে, যেখানে যেখানে আল্লাহর খোদাইত্ব রয়েছে, সেখানে সেখানে আমার মুস্তাফার নবুয়ত রয়েছে। জোরে বলেন। ব্রাদান ইসলাম ও সামাইনে কেরাম, এই নবীর মাহফিলে আজকে আমরা এসেছি, মা বোনেরা এসেছি, আজকে আমরা বড়ই খুশি। কারণ এই আপনার 12ই রবিউল আউয়ালে যখন নবী পাক আপনার মাদিনায় গেলেন, মাদিনার সমস্ত মেয়েরা, সমস্ত বাচ্চারা, সমস্ত কচি ও কাচারা, সমস্ত পুরুষেরা আপনার সকলে আপনার নারে তাকবীর, নারে রিসালাত ধ্বনি দিয়েছিল, আর বলেছিল বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লাম। ব্রাদান ইসলাম, তো ব্রাদান ইসলাম আজকের দিনে খুশি উদযাপন করা এটা হলো নেকির কাজ। কারণ প্রথমেই কোরআনে কারিমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, কুল, হে নবী, আপনি আপনার উম্মাতদের, আপনি পৃথিবীবাসীদের, আপনি জগৎবাসীদের, আপনি আদম সন্তানদের জানিয়ে দেন কুল বিফাদিলিল্লাহি, তারা যখন আল্লাহর ফাজাল পাবে, আল্লাহর যখন অনুদান পাবে, আল্লাহর যখন নিয়ামত পাবে, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই সমস্ত জিনিসের কারণে তারা যেন খুশি উদযাপন করতে থাকে, তারা যেন খুশি মানাতে থাকে। যদি তাফসির খুলে দেখেন তো আপনার তাফসিরে জিনান আপনি যদি খুলে দেখেন তো সেখানে পাবেন যে নবী পৃথিবীতে আসলেন, এটাই হলো খুশি। এই আয়াতের তাফসিরে যা আপনার ফাজাল বলতে কোরআনকে বোঝানো হয়েছে, রহমত বলতে নবী পাককে বোঝানো হয়েছে। সুতরাং একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত। হযরত মাওলানা মোহাম্মদ সেলিম রেজা চতুর্বেদী সাহেব, নারে তাকবীর, নারে সালাত। তো মুআজ্জাজ সামাইনে কেরাম, আলোচনা করছিলাম কুল বিফাদিলিল্লাহি ওয়া বিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে তাফসির মুফাসসিরিন কোন আপনার ফাজাল বলতে কোরআনকে বুঝিয়েছেন, আর রহমত বলতে নবী পাককে বুঝিয়েছেন। সুতরাং তোমরা নবী পাককে পেয়েছো, তোমরা কোরআনকে পেয়েছো, তোমরা এই দুটোর সংমিশ্রণে খুশি উদযাপন করতে থাকো, তোমরা এই দুটোর মোহাব্বতে তোমরা খুশি মানাতে থাকো। তোমরা যদি খুশি মানাও তো কি হবে? আল্লাহ পাক বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যা কিছু
উপার্জন করেছো, তোমরা 1 বিঘা জমি করেছো, তোমরা 1 বিঘা জমি করেছো, এই দিনে খুশি উদযাপন করা 12ই রবিউল আউয়ালে 1 বিঘা জমি তুমি কিনেছো, তার চাইতে খুশি উদযাপন করা উত্তম। তুমি 5 বিঘা জমি কিনেছো, তার চাইতে উত্তম। 4 চাকা কিনেছো, তার চাইতে উত্তম। বড় বাড়ি করেছো, তার চাইতে উত্তম। বড় বিজনেস খুলেছো, তার চাইতে উত্তম। পৃথিবীর সমস্ত সম্পদ তুমি যা অর্জন করেছো, তুমি যা উপার্জন করেছো, তুমি যা সঞ্চয় করেছো, তোমার কালেকশনে যে সমস্ত তোমার ট্র্যাজেডি রয়েছে, তোমার কালেকশনে যে সমস্ত তোমার ট্রেজার রয়েছে, সমস্ত তোমার সম্পদ চাইতে আল্লাহ পাক বলছেন খায়রুম মিম্মা ইয়াজমাউন, 12ই রবিউল আউয়ালে খুশি উদযাপন করা সমস্ত সম্পদ চাইতে উত্তম। জোরে বলেন। তাহলে আমরা খুশি উদযাপন করব কি করব না? আজকে যদি কোনো ফারাজে আমাদেরকে বলে, কোন লামোঝাবি যদি আমাদেরকে বলে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, তো আমরা শুনবো। যদি আমাদের কোনো দেওবন্দি বলে যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তো আমরা শুনবো। যদি কেউ বলে যে নবীর গুরুত্ব নাই, নবী আমাদের মতোই মানুষ, তো শুনবো। আমরা কখনোই শুনবো না। ব্রাদার ইসলাম, এর জন্য কবি বলছেন নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গৌস কুতুব সবাই নামাজ পড়ে, ও ভাই সবাই নামাজ পড়ে। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গৌস কুতুব সবাই নামাজ পড়ে, ও ভাই সবাই নামাজ পড়ে, ও ভাই সবাই নামাজ পড়ে। জান্নাতের ওই চাবি নামাজ, জান্নাতের ওই চাবি নামাজ, নবীর প্রেমে পইড়ো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। জোরে বলেন। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। লামজহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, নবীকে মাটি বলে দেওবন্দি যারা। নূরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, গো বলেন আল্লাহ তাআলা। জোরে বলেন। নবীকে মাটি বলে দেওবন্দি যারা, নূরুন আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, গো বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পায়দা, নবীর নূরে সবই পায়দা, কোরআন খুলে দেখো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। দেওবন্দি ভালা না সুন্নি হইয়া থাইকো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান। জোরে। ইলমে গায়েব হাজির নাজির। আল্লাহ পাক নবীকে ইলমে গায়েব দান করেছেন।